মেজ বৌদি, মেজ বৌদি প্লিজ দরজাটা খোলো। মা গো মা, বৌদি গো, মেজো বউ আর ঘরের ভেতরে কিছু করে টরে বসে নেই তো? ঠাকুরজি, মেজ বৌদি, মরছে নিজের জ্বালায় দেখছো, তারপরে আরো জ্বালা। আরে চুপ করো না, মুখটা বন্ধ রাখো। বৌদি গো, আমি তো শুধু আমার আশঙ্কার কথাটাই বললাম তোমাকে। মেজ বৌদি, মেজ বৌদি দরজা খোলো। মেজো বউয়ের যে মতিগতি, ভয় করবে না বৌদি গো? মেজ বৌদি, মেজ বৌদি, মেজ বৌদি দরজা খোলো। পিসিমণি, ঝিলিক এসছে, এবার নিশ্চয়ই প্রতিমা দরজা খুলবে বলো। ঝিলিক এসেছে? ঝিলিক, ও ঝিলিক, ওই দেখ রে, মেজো বউ দেখ, কালকে থেকে ওই যে দরজা বন্ধ করেছে আর খোলেনি। তুই এখন গিয়ে দেখ না কি হচ্ছে। ওর মনে ভয় করছে, ওর মনে ভয় করছে রে। কাকা শোন, মা দরজা খোলো না মা। মা, মা একবার দরজা খোলো মা, একবার দরজা খোলো মা। কেউ বুঝলো না তোমাদের মা, এইবারে তোমাদের কেউ বুঝলো না, কেউ বুঝলো না মা। মা একবার দরজাটা খোলো না মা, একবার খোলো না, খোলো না মা, একবার দরজাটা খোলো না। এসো, এটাই তোমার আশ্রম। এবার আমি চলে যেতে পারবো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। শোনো, আবার নিশ্চয়ই আমাদের দেখা হবে। চলো। কেউ আছেন? আমার কথা শুনতে পাচ্ছেন? আছেন কেউ? কাকে চাই? আমি একটু বীরনাথ বাবুর সঙ্গে দেখা করতে চাই, খুব জরুরি। বিনোদ বাবু, উনি তো চাকরি ছেড়ে চলে গেছেন। উনি চাকরি ছেড়ে দিয়েছেন? দিন 15 হয়েছে চাকরি ছেড়ে চলে গেছে। কি করবো আমি এখন? কোথায় যাব? কার কাছে যাব আমি? কি করবো এখন আমি? কি করবো? কোথায় যাব? কি হলো, খুলেছে দরজা? এটা থেকেও বিপদ ছিল, আর যখন গেছে তখনও বিপদ।
বিপত্তির আর শেষ নেই বাড়িতে। নিজেরা সেদে যদি বিপদকে ডেকে আনো, কার কি করার আছে? নিজেরা সব বেশি বেশি শিখে গেছো, আজ তাই এই পরিস্থিতি। কার কি দোষ আছে না কি আছে সেই সব না দেখে এখন যাবে? এখন তোমরা এরকম হাত গুটিয়ে বসে দেখো না, কিছু একটা করো। করতে তো চেয়েছিলাম, আমার সিদ্ধান্ত তোমরা সবাই মানলে তবে না। সব লায়েক হয়ে গেছে, এখন সামলাও। মনীষ, মনীষ, এই আমার কিন্তু ভালো লাগছে না, জানিস তো। আর অপেক্ষা করা যাবে না ভাই, এবার দরজা ভাঙতে হবে। চ। তোমরা একটু বেশি ভাবছো বড়দা। এই রকম তো আর প্রথমবার নয়। সে যা হয়েছে হয়েছে, তবু মেজো খোকা বড় খোকা ঠিক কথা বলছে। এরপরে আর ভয়ে শঙ্কায় আমার দম যেন বন্ধ হয়ে আসছে। এ কি অবস্থার মধ্যে ফেললে গো ঠাকুর, এ কি অবস্থায় ফেললে? ঠাকুর আর কি করবে ঠাম্মা? ঠাকুর তো তোমাদের পরীকে তোমাদের কাছে ফিরিয়ে দিয়েছিল ঠাম্মা। তোমরা বাধ্য করেছো ওকে এই বাড়ি থেকে চলে যেতে। আজ মায়ের এই অবস্থার জন্য কম বেশি তোমরা সবাই দায়ী। হ্যাঁ, তোমরা সবাই। এসব তুই কি বলছিস? কি ঠিকই বলছি বাবা। আজ আমার কথাগুলো তোমার শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি। তোমরা এই কথাগুলো শোনার মতো কাজ করেছো। ঝিলিক, পরি এই বাড়িতে নেই কেন বাবা? কি বলেছো তোমরা ওকে? কেন বলেছো? নিজের মেয়েকে এই বাড়ি থেকে এইভাবে তাড়িয়ে দিতে পারলে বাবা? না জানি ও এখন কোথায় আছে, কিভাবে আছে, কিচ্ছু জানি না। আমরা কিচ্ছু জানি না। কি হলো বাবা? চুপ করে আছো কেন? উত্তর দাও। কেন চুপ করে আছো? কেন পরীকে তাড়িয়ে দিয়েছো তোমরা, বলো? না, তুই আমাদের দায়ী করছিস, কিন্তু ঝিলিক আমরা যতটা সয়েছি এ কিন্তু কেউ সইত না, আমি বলে দিলুম। হ্যাঁ, আর তোর মা এই গঙ্গাকে নিয়ে খেতে শুতে উঠতে বসতে যে বাড়াবাড়িটা করেছে, তাতে কারো মাথা ঠিক থাকে? তাই আবার মেজু খোকাটার শরীর ঠিক নেই, তার উপরে মেজু বৌমা ওই গঙ্গাকে নিয়ে পড়ি 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 করে। ও গঙ্গা নয় ঠাম্মা, ও তোমাদের পরি। ওই এই মুখার্জি বাড়ির পরি। কি বলছিস কি তুই? হ্যাঁ, কাকে কি বলছিস? না না না, সব কোলে মিলে তোমরা কি শুরু করলে আমি কিছু বুঝতে পারছি না। সে যদি পরি হয় তাহলে তুই কে রে? হ্যাঁ ঝিলিক, তুই কে? সে প্রশ্নের উত্তর তো আমার জানা নেই ঠাম্মা। তবে ওই গঙ্গাই যে তোমাদের পরি, তোমাদের মুখার্জি বাড়ির পরি, সেটা এই অরিজিনাল ডিএনএ রিপোর্টটা, সেটা সব থেকে বড় প্রমাণ। যাবে আমার সঙ্গে? কোথায়? অনেক তো। আমার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা হচ্ছে পাহাড়ের কোল, মায়ের শীতল কোলের মতো। জায়গাটার নাম দার্জিলিং। তোমায় ছাড়া ঘুম আসি